হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। গতকাল রাতে কিছুটা একটু মনে হয়ে গেছিল যে মার্কেট হয়তোবা এখান থেকে নিচের দিকে আসতেছে। বাট আজকে সকালবেলা যদি দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট উপরের দিকে যাওয়া শুরু করছে আবার এগেইন, এবং এটা আমাদের জন্য পজিটিভ ভাইব। আমি প্রথমেই একটা কথা বলে নিই, সেই কথাটা হচ্ছে যে আমার প্রত্যেকটা ভিডিওতে ২টা, ৩টা, ৪টা কয়েন নিয়ে কিন্তু আমি সবসময় আলোচনা করি, এবং পুরাতন যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোতেও কিন্তু ২-৪টা কয়েন নিয়ে আলোচনা করা আছে। এখন আমি চাই যে আপনারা ওই ভিডিওগুলো দেখুন। ওই ভিডিওগুলোতে আপনারা যদি মনে করেন শুধুমাত্র এখানে আপ টু ডেট, মানে ডেট বাই ডেট এটা ক্রিপ্টোকারেন্সি শুধুমাত্র ইনফরমেশন দেওয়া হয়, সেটা না। বা কিছু কয়েন নিয়েও আলোচনা করা হয় শেষের দিকে, ভিডিও শেষের দিকে। তো আমার মনে হয় যে ওই কয়েনগুলো নিয়ে আর আলোচনা করতে চাচ্ছি না। সেজন্য আপনাদেরকে বলব যে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ওই পিছনের দিকে গিয়ে ওই ভিডিওগুলো দেখুন, এবং ওই বিষয়ে যে যে কয়েনগুলো নিয়ে আলোচনা করছি এবং সেই কয়েনগুলো আজকে কোন পর্যায়ে আছে সেটাও দেখুন। তাহলে বুঝতে পারবেন যে আমি যেই জিনিসগুলো বলি বা অ্যানালাইসিসগুলো করি কয়েনগুলার, এবং যে কয়েনগুলো আমি মেনশন করি সেই কয়েনগুলো আজকে কোন পর্যায়ে আছে। তো এক্ষেত্রে কিন্তু সোলানার বিষয়টা কিন্তু আমি বারবার বলছিলাম যে সোলানা শুরুর দিকে, একেবারে শুরুর দিকে সোলানার বিষয়টা আমি বারবার বলছিলাম, এবং বিটকয়েনের বিষয়টা বারবার বলছিলাম, কারণ এই এই দুইটা কয়েন আমার হচ্ছে ফেভারিট কয়েন, এবং এই দুইটা কয়েনে আমার সবচেয়ে বেশি ইনভেস্ট আছে। এবং এটা গেল মার্কেটের যে আমি যে জিনিসটা বলতেছি, মার্কেটে যে এই মুহূর্তে যদি সিচুয়েশন দেখি সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো মার্কেট ক্যাপ কিন্তু তার অল টাইম হাই অলরেডি ক্রিয়েট করে ফেলছে, অলমোস্ট $3.10 ট্রিলিয়ন। সো অবশ্যই মার্কেটে মানি ইনজেক্ট হচ্ছে এবং মার্কেট উপরের দিকে দৌড়াচ্ছে। এবং যদি ফিয়ার এবং গ্রিডের যে ইন্ডেক্সটা আছে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা এক্সট্রিম লেভেলের গ্রিড। বাট এক্সট্রিম লেভেলের গ্রেড যখন হয় তখন আমরা একটা বিষয় নিয়ে চিন্তা করি, সেই বিষয়টা হচ্ছে যে হয়তোবা এখান থেকে মার্কেটটা একটু কারেকশন নিবে, কারেকশন নিয়ে তারপর আবার মার্কেটটা ভাগা শুরু করবে উপরের দিকে। বাট এটা এমনটা হয় নাই। এক্সট্রিম লেভেলের গ্রিড এখানে থেকে মার্কেট উপরের দিকে আসলে যাচ্ছে বারবার। এবং কেন এই কথাটা বলতেছি আপনারা দেখুন, গতকাল রাতেই যে বিষয়টা হয়ে গেছিল, যে আমাদের মনে হচ্ছিল যে এখান থেকে মার্কেট কারেকশন নিচ্ছে, বাট ওইখান থেকে কারেকশন না নিয়ে আবার কিন্তু মার্কেট উপরের দিকে ওঠা শুরু করছে। এবং টেকনিক্যাল অ্যানালাইসিস ফর বিটিসি ইউএসডি যদি আজকে দেখি সেক্ষেত্রে আজকে যে বাইং প্রেশারটা এক্সট্রিম লেভেলের স্ট্রং বাইং হচ্ছে, গত ১ ঘন্টার চার্টে যদি আমরা দেখি সেই স্ট্রং একটা বাইং হচ্ছে। তো কাজে এটা বলার অপেক্ষা রাখে না যে এখান থেকে মার্কেট উপরের দিকেই যাচ্ছে, নিচের দিকে এই মুহূর্তে অন্তত আমার মনে হয় না যে আসার কোনো পসিবিলিটি আছে। এবং বিটকয়েনের ডমিনেন্স কিন্তু বেড়ে গেছে, এবং টোটাল মার্কেট ক্যাপ, তো বললাম যে টোটাল মার্কেট ক্যাপ অলরেডি তার অল টাইম হাই ক্রিয়েট করে ফেলছে। টোটাল ভলিউম কিছুটা কমছে গতকালকের তুলনায়। এবং যদি চার্টে দেখি, ওভারঅল চার্টে দেখি সেক্ষেত্রে বিটকয়েন 1.34% পাম্প, ইথিরিয়াম কিছুটা ডাউন, বিএনবি কিছুটা ডাউন। সেম মার্কেট কেস গতকাল যেটা ছিল, যে কিছু অলস কয়েন পাম্প করতেছে, কিছু অলস কয়েন ডাউন হচ্ছে, সেম মার্কেট কেসে আছে। এখন এই ক্ষেত্রে যদি একটা কথা বলি, সেটা হচ্ছে যে যারা এক্সট্রিম লেভেলের গ্রিড দেখে মার্কেট যখন চূড়ান্তভাবে হাই ছিল, সেই জিনিসটা দেখে যারা তারা যারা ফিউচার ট্রেডিং এ শর্ট পজিশন নিয়েছেন তাদের জন্য আসলে খুব একটা সুখকর স্মৃতি হবে আমার মনে হয় না। কারণ এখানে ওয়ান ডে টাইম ফ্রেমে একটা বিষয় আপনারা লক্ষ্য করুন, সেখানে কিন্তু মার্কেট অলরেডি সাইডওয়েজ হয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। এবং আপনারা সেই বিষয়টা কিন্তু দেখতেছেন এখানে মার্কেটে। দেখেন যে এই জায়গায় দুটো আমি যে লাইন করছি সেই জায়গায় আপনারা দেখুন, এই জায়গার মার্কেটে কিন্তু ঘুরতেছে এবং উপরের দিকে উঠার চেষ্টা করতেছে। সো আই হোপ আপনারা বুঝতে পারতেছেন এই মুহূর্তে শর্ট ট্রেড নেওয়া আসলে খুব একটা ভালো জিনিস হবে আমার মনে হয় না। কাজে এই মুহূর্তে শর্ট ট্রেড নেবেন না। মার্কেট উপরের দিকেই যাচ্ছে, এবং আই হোপ এই মার্কেট খুব রিসেন্ট টাইমে এটা $1,00,000 হিট করবে, বিটকয়েনের ক্ষেত্রে বলি। এবং সোলানার বিষয়টা আমি গতকালকে বলছিলাম যে তার একটা হাইলি রেজিস্ট্যান্স জোন আছে, সেই রেজিস্ট্যান্স জোন কিন্তু ব্রেকআউট করছে, এবং ব্রেকআউট করে আজকে অলরেডি তার 242-এ ট্রেড করতেছে। এবং সোলানা তার যে মোমেন্টামটা ধরে রাখছে, আমার মনে হয় যে তার
অল টাইম হাই ক্রিয়েট করা নতুনভাবে, এটা খুবই খুবই কাছে, খুবই সন্নিকটে। এবং এই কথাটা কেন বললাম, আমি একটু বিষয়টা আপনারা লক্ষ্য করুন। এইখানে ডেক্স ভলিউম বাই চেইনে যদি আসি, সেক্ষেত্রে আমরা দেখব যখন বিটকয়েনে সবচেয়ে বেশি ভলিউমটা ছিল, এবং অন্যান্য কয়েন যেখানে দেখুন 2016 সালের ঘটনা, সোলানা, আরবিট্রাম, ইথেরিয়াম, অ্যাভালান্স বা সুই এগুলো তো তখন ছিল না। বাট আস্তে আস্তে যখন দেখেন যে এই জায়গাটাতে একটা বিষয় দেখাই, যখন ইথিরিয়াম 2020 সালের সেপ্টেম্বর মাসে বা অক্টোবর মাসে যখন ডেক্স ভলিউম ইথিরিয়ামের বেশি হয়ে গেল, ওই সময়টাতে কিন্তু ইথিরিয়াম যথেষ্ট পরিমাণ ভালো পাম্প করছিল, এবং ইথিরিয়াম কিন্তু ওই সময়টাতে অনেক দূর উপরে উঠে গেছিল। এবং আজকের যদি হিস্ট্রি আপনাকে দেখাই, সেক্ষেত্রে সোলানা কিন্তু এখন টপ লিস্টে আছে, টপ হিট। তারপর ইথেরিয়াম আছে। সো এখন দেখুন সোলানা যেইভাবে ভাগতেছে, যেভাবে চলতেছে, এবং সোলানা যে টপ লিস্টে আছে, ওয়ান লিস্টে আছে, আমার মনে হয় যে এখান থেকে সোলানা 300-400 ডলার খুব ইজিলি হিট করবে। কারণ প্রেডিকশন বা পরিসংখ্যান কিন্তু তাই বলতেছে, যখন ইথেরিয়াম ডেক্স ভলিউম বেশি ছিল, তখন ইথেরিয়াম তার হাই ক্রিয়েট করছিল, অল টাইম হাই ক্রিয়েট করছিল। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে সোলানা তার ডেক্স ভলিউম সবচেয়ে বেশি হাই, সেই বা সোলানাও কিন্তু আমার মনে হচ্ছে যে এখন ব্রেকআউট করবে তার অল টাইম হাই, এবং সেই মোমেন্টাম কিন্তু নিয়ে আসে সোলানা। তো এই হচ্ছে মার্কেটের সিচুয়েশন আপাতত। কয়েকটা কয়েন নিয়ে কথা বলি। আসলে কয়েকটা কয়েন নিয়ে কথা বলি যেহেতু প্রতিদিনও, আজকেও কিছু কয়েন নিয়ে কথা বলি, যে কয়েনগুলোতে ইনভেস্ট করলে আমার মনে হয় যে খুব ভালো হয়। এখন শর্ট টাইমের ক্ষেত্রে চিন্তা করলে হয়তো বা মার্কেট কিছুটা কারেকশন নেওয়ার পর ইনভেস্ট করতে পারেন, বাট যদি লং টাইমের কথা চিন্তা করেন, আমার মনে হয় যে যখন ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আসবেন, তখন 1 বছর হাতে নিয়েই আসবেন। যে 1 বছর এখান থেকে টাকা বের করব না, তাহলে আমার মনে হয় যে ভালো হয়। কারণ 2 মাস বা 1 মাসের শুধুমাত্র চিন্তা করে মার্কেটে আসলাম, তাহলে একটু লসেও যেতে পারেন। তো প্রথম কয়েনটা যেটা আছে সেটা হচ্ছে সিয়া কয়েন, এবং সিয়া কয়েন এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে 2x0566 এ ট্রেড করতেছে, এবং গত 24 ঘন্টা যদি দেখি, সেক্ষেত্রে কিন্তু 2.12% কিন্তু এটা পাম্প করছে। এবং এর অল টাইম হাই যেটা আছে, সেটা 7 বছর আগে ইয়ে করছে, অল টাইম হাই ক্রিয়েট করছে, এবং ওইখান থেকে কিন্তু এই মুহূর্তে মার্কেট 94, অলমোস্ট 94-95% ডাউনে আছে। সো আমার মনে হয় এই মুহূর্তে যদি এই মার্কেটে ইনভেস্ট করা যায়, যেহেতু এটা একবারে নিচের দিকে ট্রেড করতেছে, তাহলে এখান থেকে ভালো একটা প্রফিট আশা করতেই পারি আমরা। এই কয়েনটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে IO.net। IO.net অনেকে এই কয়েনটাতে অলরেডি ইনভেস্ট করছেন, এবং কয়েনটা কিন্তু খুবই খুবই পরিমাণ ডাম্প করছে। এবং গত 7 দিনের যদি টাইম ফ্রেমে দেখি, সেক্ষেত্রে কিন্তু গত 7 দিনে 6.80% পাম্প করছে, এবং তার অল টাইম হাই ক্রিয়েট করছে বেশি দিন না, সেটা 5 মাস আগে $6, $6.5 পর্যন্ত ছিল। তো ওইখান থেকে কিন্তু তার মোটামুটি অলমোস্ট 65% দাম। তো আমার মনে হয় যে এই কয়েনটাতে যদি এখন ইনভেস্ট করেন, এখন যেহেতু একেবারে নিচের দিকে ট্রেড করতেছে, 0.32 ডলার, তো এইখানে যদি ইনভেস্ট করেন, সেক্ষেত্রে কিন্তু একটা ভালো রেজাল্ট পাওয়ার পসিবিলিটি আছে IO.net-এ। তো আমি সবসময় এই কয়েনগুলো নিয়েই আলোচনা করি, যেই কয়েনগুলো গত 1 বছর বা 2 বছর বা 8 মাস বা 9 মাস আগে অল টাইম হাই ক্রিয়েট করে 98, 90 বা 65-70% ডাউন আছে, সেই কয়েনগুলো নিয়েই আলোচনা করি, যাতে এই কয়েনগুলোতে যেই কয়েনগুলোর একটু ফান্ডামেন্টাল ভালো এবং পটেনশিয়ালিটি আছে সামনের দিকে, সেই কয়েনগুলো নিয়েই আলোচনা করি। তারপরে যেই কয়েনটা আছে সেটা হচ্ছে উমা, এবং উমা যদি দেখা যায়, সেক্ষেত্রে 1 ডে টাইম ফ্রেমে 1.31% ডাম্পে আছে, এবং উমা এই মুহূর্তে ট্রেড করতেছে $2.51। এবং এর যদি অল টাইম হাই দেখি, সেটা ওই 4 বছর আগে অলরেডি ক্রিয়েট করছে, $43.37। ওইখান থেকে কিন্তু 94% বা 95% ডাউন ট্রেন্ডে আছে। তো এটা যেহেতু এখন খুব নিচের দিকে ট্রেড করতেছে, তো আমরা আশা করতেই পারি যে এখান থেকে ভালো একটা পজিটিভ রেসপন্স পাবো খুব রিসেন্ট টাইমে, এখন যদি কেউ ইনভেস্ট করে। এবং এখান থেকে 2.6 ডলার থেকে যদি $5 বা $6 বা $8-এও চলে যায়, বা $10-এও চলে যায়, সেক্ষেত্রে মোটামুটি একটা ভালো এখান থেকে রেভিনিউ জেনারেট করতে পারবো উমা থেকে। তো তারপরে যেই কয়েনটা আছে সেটা হচ্ছে SLF, সেলফ চেন। এবং সেলফ চেনে
যেহেতু ১ ঘন্টা যদি দেখি সেক্ষেত্রে কিন্তু সেলফ সেন্ড 2.37% করছে এবং এটা ৩১ সেন্টে ট্রেড করতেছে এই মুহূর্তে। এবং তার যদি অল টাইম হাই দেখি, তার অল টাইম হাই বেশি দিন না, ৩ মাস আগে অল টাইম হাই ক্রিয়েট করছে, সেটা হচ্ছে যে ৮৩ সেন্ট। এখন ৩১ সেন্টে আছে। সো এটাতে আমার মনে হয় ওইখান থেকে যেহেতু তার অল টাইম হাই থেকে অলরেডি ৬২%, ৭০% ডাম্প, ওইখান থেকে যদি এখন মার্কেটে বেশ করা যায় ৩২ সেন্টে, তো আমার মনে হয় যে খুব একটা পজিটিভ রেজাল্ট পাবো খুব তাড়াতাড়ি। হয়তোবা এটা $1 হিট করতে পারে। সো ধন্যবাদ সবাইকে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।